যদি সুস্থ থাকতে চায় তাহলে অবশ্যই তাকে চিন্তা করতে হবে যে এই 50 বছর আগে বা 40 বছর আগে যে আমরা এই বাংলাদেশে কয়জন রোগী ছিল ডায়াবেটিস প্রেসারে, যে আল্লাহ কি বলেছে তোমরা সীমা লঙ্ঘন করো না? তাহলে ডায়াবেটিস একটা সীমা লঙ্ঘন, তাহলে ডায়াবেটিস হইতে আল্লাহ নিষেধ আছে। তা আমি 19 সাল থেকে যে কথাগুলো বলছি, তো যারা এতদিন মানেনি তারা এখনো রোগী আছে, আর আজকে থেকে মানলে তারপর সামনে সুস্থ হবে। কোন কোন পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝবেন যে আপনিও বিপদে আছেন কিনা এবং কোন পরীক্ষার মানে কি? তাহলে আমাদের মূল নীতি হলো রোগী যেন সুস্থ হয়, ওষুধ মুক্ত হয়, আর সুস্থ লোক যেন রোগী না হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? গতকালকে একটা টেকনিক্যাল সমস্যার কারণে প্রথম বেশ কয়েক মিনিট আপনারা সাউন্ড শুনতে পারেননি, এই কারণে আমি দুঃখ প্রকাশ করছি। যদিও এটা টেকনিক্যাল ইস্যুস ছিল, পরে মনে হয় 9-10 মিনিটের পর থেকে আপনারা আলোচনাটি শুনতে পেয়েছেন। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদেরকে ক্ষমা করবেন, কারণ টেকনিক্যাল ইস্যুস হয় অনেক সময়, তো আপনাদেরকে জানানোটা আমাদের দায়িত্ব। তো খেয়াল করেন, বর্তমান পৃথিবীতে মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে অবশ্যই তাকে চিন্তা করতে হবে যে এই 50 বছর আগে বা 40 বছর আগে যে আমরা এই বাংলাদেশে কয়জন রোগী ছিল ডায়াবেটিস প্রেসারে বা এরকম, আর এখন যে এত রোগী, এর যে মূল কারণটা কি? তখন মানুষ কি খেত, কিভাবে চলতো, এখন আমরা কি খাই, কিভাবে চলি, এই বিষয়টা কিন্তু আপনাদের ভাবতে হবে। এটা আপনার খুব সিরিয়াস কোনো নলেজ না, এটা সাধারণ একটা জ্ঞান। তা আপনারা দেখি বলেন তো, এই যে আপনারা সুস্থ থাকতে চান না সবাই নাকি? ওকে, তাহলে আমরা কি আমাদের পূর্বপুরুষ যারা সুস্থ ছিল, গ্রামে যারা কায়িক শ্রম করছে, ন্যাচারাল খাবার খাইছে, আর রাতে ঘুমাইছে, কারণ ইলেকট্রিসিটি ছিল না, স্টার জলসা ছিল না, মোবাইল নেটওয়ার্ক ছিল না, হ্যাঁ, তার কি করবে? ব্যাপারটা বুঝতে পারছেন তো? রাত্রে তো ঘুমাইতে হবে, আবার ভোরে উঠছে, উঠা জমিতে গেছে, নামছে, এবং সারাদিনই ক্ষেত খামারে কাজ করছে, রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে। তাহলে সিম্পলি এই জিনিসটাই যদি আমরা মানে ওইভাবে না হলেও যদি ওরকম কাছাকাছি লাইফ লিড করি, তাহলে তো আমরা সুস্থই থাকি নাকি? তা তখন কি হার্ট অ্যাটাক ছিল? তা এইটুকু আগে বোঝার চেষ্টা করেন, পরে আমরা পরেরটা বুঝব। তো বর্তমান পৃথিবীতে মানে মানুষকে রুগী তৈরি করার জন্যে, রুগী হিসাবে মানে একটা সুস্থ লোককে রুগী বানানোর জন্যে একটা বিরাট মহাপরিকল্পনা করা হয়েছিল। তো করার যে মূল কারিগর সেটা হলো এই আমেরিকা। তো সবাইকে বলছে যে তোমরা এই খাবার খাবা এইভাবে, মানে ফ্যাট ট্যাট খাবা না। তারপরে এই যে প্রসেসড ফুড টুড খাইছে সবাই ওদের পরামর্শে, তারপরে 6 বেলা খাইছে, তারপরে যে ভাত রুটি ইত্যাদি মানে যেগুলো গ্রেইন জাতীয় এগুলো খাইছে, তাও আবার কি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং দেখা গেল জেনেটিক্যালি মডিফাইড এবং অনেক ক্ষেত্রে ফাইবার ফেলে দিয়ে পলিশ করা, এরকম আর কি, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনার ডায়াবেটিস বইতে লেখা আছে এতখানি করে আপনার 6 বেলা চিনি খাইতে হবে, 250 গ্রাম চিনি, 1600 ক্যালোরির মধ্যে 250 গ্রাম চিনি খাবে বা কার্বোহাইড্রেট খাবে, এবং সেটাকে ধাপে ধাপে সকালে খাবে রুটি ডাল, তারপরে একটু পরে আবার নাস্তা মুড়ি বিস্কিট, একটু পরে আবার ভাত ডাল, একটু পরে আবার আরেকটা নাস্তা, ধরেন ওখানে ফ্রুটস থাকতে পারে, আবার রাত্রে রুটি ডাল এবং ঘুমানোর আগে দুধ। বাহ বাহ, কি মজা, তাই না? তো এই যে 6 বেলা এই যে খাইছে, তো এটা কেন? ওই যে ওই তাদের। এখন আমরা যারা বাংলাদেশে বাস করি, তা আমাদের পূর্বপুরুষরা কি ওই ধরনের খাবার খাইছে? সয়াবিন তেল খাইছে নাকি খাঁটি সরিষার তেল খাইছে? তাইলে এখন আবার আমেরিকা বলতেছে এখন এই 2026 সালে এসে যে তোমরা রিয়েল ফুড খাও। তারপরে তোর থেকে শোনা লাগবে কেন? তো আমরা আগেই খাইতাম রিয়েল ফুড, তা তোরা আমাদের এই বুদ্ধি দিয়ে এখন আবার ওই আমাগো সেই আগের বুদ্ধিতে তুই চলে আসলি, ঘুরে ফেলালি, মাঝখান থেকে কত মানুষ রুগী হয়ে গেল। তা এখন দুঃখজনক হলো এই জিনিসটা অনেকে জানে না, তারা এখনো জানে না, তারা আগের পদ্ধতি ফলো করে যাইতে আছে, এখনো 6 বেলা চিনি খাইতে আছে, ফেক ফুড খাইতে আছে। তা এখন যাদের পরামর্শে খাইতেছে ওরা উল্টে গেছে, এ খবর তারা এখনো জানে না। যারা 6 বেলা খাচ্ছি ডায়াবেটিস রোগী, তো এখন এইভাবে রোগী ভালো হবে না কোনোদিন। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বুঝে, এআই। আর আপনি রিয়েল ইন্টেলিজেন্স, আল্লাহর আশরাফুল মাকলুকাত, জ্ঞানের ভিত্তিতে আল্লাহ আপনাদের শ্রেষ্ঠ দিছে, আপনাদের মগজে এটা নাই, এটা দুঃখজনক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বুঝে গেছে। আমি প্রশ্ন করছি ওরে, জাস্ট কিছু না, জাস্ট বলছি যে এদের পরিণতি কী হবে। হ্যাঁ বুঝে গেছে, হ্যাঁ বলছে যে রোগ জীবনে ভালো হবে না, সারা জীবন রোগী থাকবে।
আর যদি বার্ডেম এটা থেকে না বেরো ওরা টিকতে পারবে না, ওরাই বলে দিচ্ছে। কারণ মানুষ বুঝে ফেলতেছে, এই যে এরা বুঝে ফেলছে, এদেরকে আপনি বোমা মাইরেও এখান থেকে সরাইতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? এরা বোমা মারলেও এখান থেকে সরবে না, কারণ ওরা যে উপকারটা পাইছে এটা বাস্তব। এখন আমার বিরুদ্ধে যত কুৎসা মিথ্যা রটনা করেন এরা বিশ্বাস করবে না, কারণ ওরা আমাদের মূল সেবাটা পেয়েছে, জানে তার জীবন পরিবর্তন হয়েছে, সে ভালো হয়েছে। অতএব তাকে আপনি কোনোভাবে এটা পলিউটেড করতে পারবেন না। দু একটা নিমক হারাম থাকবে, সেটা আলাদা, কিন্তু মেজরিটি পারবেন না আপনি। এক বোন কাঁদতেছে, সেজদা দিয়ে নামাজ পড়তে পারতো না, এখন সেজদা দিয়ে নামাজ পড়তে পারে, তো তার চোখের পানির দাম আছে। এক বোন সে পা কেটে ফেলার কথা, কিন্তু তার পা এখন ভালো, সে ব্যায়াম করতে পারছে। একটা বোন অনেক দূর থেকে আসছে, ওর জরায়ু কেটে ফেলে দিবে। এই গল্পগুলো শুনেন, আমরা তো অলরেডি এটা আছে, এখন সামনে প্রকাশ হবে। কিন্তু তার জরায়ু কেটে ফেলতে হয়নি, সে তার জরায়ু নিয়ে এখনও সুস্থ আছে, দিব্যি, কোনো ওষুধ খেতে হয় না। সেই কথাগুলো সে চোখের পানি ফেলে এসে বলে গেছে, সেই চাপাই থেকে এসে বলে গেছে, অনেক দূর থেকে কষ্ট করে আসছে এখানে, এসে এই কথাগুলো আমাদেরকে শোনাইছে। তো কি বোন বিশ্বাস হচ্ছে না যে এটা সত্যি? হচ্ছে? যাক, তাহলে তো হয়েছে। এই যে মা, আপনার বিশ্বাস হয় না যে এটা সত্যি? এই যে যারা নতুন আসছেন, কে কে বিশ্বাস করেন না, যে দেখি হাত তোলেন, এটা যে সত্যি বিশ্বাস করে আসছেন। যাক, আলহামদুলিল্লাহ, তাক, ঠিক আছে, থ্যাংক ইউ। তা তো আমার আর ঝামেলা নেই, সবাই বিশ্বাস করে ফেলাইছে। তো এই জন্যে এখনও অনেকে আমাদের নামে কুৎসা রটনা করে যাচ্ছে। আসলে তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি কখন এসেছেন এখানে, দেখি কি কি উত্তর দেয় তারা। আমার এখানে এসেছেন, সেবা নিয়েছেন, তো না নিয়ে মন্তব্য করতেছেন কিসের ভিত্তিতে? তাহলে এখানে মন্তব্য করবে কে, যে আমার এখানে এসেছে, সেবা নিয়েছে, সুস্থ হয়েছে? কি এই যে ওই যে একজন মানে শিক্ষক বসে আছেন মাদ্রাসার, ওনার এক ছাত্র আসছে 36 কেজি ওজন কমায় ফেলছে। এখন জিজ্ঞেস করলাম, এখন 40 কেজি কমছে। তো একটা মানুষের ওজনই তো 40 কেজি থাকে না, ও 40 কেজি কমাইয়ে ফেলছে অলরেডি। এই যে ওখানে বসে আছেন, কি হুজুর ঠিক আছে, আমি সত্য কথা বলেছি? জি, থ্যাংক ইউ। তো উনি আসছে যখন ওই বাচ্চাটাকে নিয়ে, ওনার ছাত্র মাদ্রাসার, তো এখানে যেদিন প্রথম আসছে সেদিনের ভিডিও আছে, যেদিন 36 কেজি কমায় আসছে সেদিনের ভিডিও আছে, আর 40 কেজি কমায় এখন আসে নাই, আবার সামনে আসবে, তখন হয়তো আরও 42-44 কেজি কমাইয়া, তখন আপনারা দেখবেন। তো আমরা যে সত্যবাদী এবং আমাদের যে কথাগুলো আসলেই সত্য, তার যে প্রমাণ আছে, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এখানে কিছু লোক এসে কমেন্ট করছে যে আমরা নাকি টাকার বিনিময়ে সেবা দিই। তো আমরা তো টাকার বিনিময়ে সেবা দেই না, উল্টা মানুষে দাওয়াত করে খাওয়াই, এটা তো জানে না এখনো। তাহলে পাবলিক তো জানলো না, লাভ হলো কি? তাহলে আপনারা জানান বা আপনারা বলেন। ওখানে তো আপনারা দেখলাম না কেউ কমেন্ট করে বলছেন যে না, উনি তো শুধু ফ্রি সেবা দেয় তা না, আবার দাওয়াত করে খাওয়ায়ও। এই যে নতুন যে খাবার তালিকা, এই বিষয়ে আমার মনে হয় একটু আমাদের সবাইকে সচেতন করতে হবে। তো এই যে ফুড পিরামিডটা যে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আমেরিকানদের জন্যে এফডিএ প্রদত্ত বা ইউএসডিএ কর্তৃক যে খাদ্য তালিকা। দেখেন এখানে আমরা এতদিন ধরে বলে আসছি, যারা আমাদের আগে থেকে চিনেন, যে সব রিয়েল ফুড আমরা খাওয়ার চেষ্টা করব। একজন কমেন্ট করছে, তো আমেরিকা কি খুব ভালো নাকি, হেরা কইছে আর ভালো হয়ে গেছে? আমি বললাম না, হেরা ভালো আমি এই কথা কই নাই, আর ওরা বলছে বইলা ভালো হয়ে গেছে এটাও আমি বলি না। আমি বলতে চাইতেছি যে আমরা এই কথাগুলো আগে বলছি, তখন যারা আমাদের বিরোধিতা করেছে তারা আমেরিকার দোহাই দিয়ে আমাদের বিরোধিতা করেছে ওপেনলি। 19 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন টিভি চ্যানেলে আমি যে কথাগুলো বলতেছি, বিশ্বাস নয় 19 সালেরটা যায় দেখে আসেন, বুঝেন নাই? যে আমি 19 সালে কি বলেছি ওইটা দেখে আসেন। কি বলছি? এই যে খাবার হবে রিয়েল ফুড, খাবার হবে মেডিসিন। আমরা ওষুধ মুক্ত হতে হলে খাবার খেতে হবে সেভাবে, আর যেসব খাবার এখন আমরা খাচ্ছি এতে আমরা ওষুধ মুক্ত হইতে পারবো না। বোঝা গেল? এখন আমেরিকা তাই বলতেছে কথাগুলা, মনে হচ্ছে যে আমরা ওদেরকে দিয়ে এটা বলাইতেছি। তো তখন ডাক্তার, পুষ্টিবিদ, অন্যান্য যারা আমাদের বিরোধিতা করেছে তারা বলছে ইউএসডিএ এটা বলে, এফডিএ এটা বলে, তুমি এবার এটা আনছো, তুমি কি নিজে আবিষ্কার করছো? ভালো কথা। তো ওদের জবাব দেওয়ার জন্যে বললাম যে তোমরা যে তোমাদের গুরুদেব, গুরু ঠাকুর
বা তোমাদের দেবতা যে আমেরিকা, হ্যাঁ, যাদের কথায় চলো, সাদা চামড়া হইলে তোমরা তাকে পাঁচাটো, ব্রিটিশদের চাটছো, এখন তোমরা আমেরিকার চাটো, তো ওই যারা চাটুকার চাটে ওদের জন্য এটা জবাব। আমরা আগে থেকেই সঠিক লাইনে আসি, কারণ যারা আমাদের ফলো করেছে তারা সুস্থ হয়ে গেছে, প্রমাণ এইটাই। তো রিয়েল ফুড খাবে না মানুষ বাবা? হ্যাঁ, তাহলে দেখেন কোরআনে কি বলেছে, হালালাং তৈবান। তাহলে যেই কথা কোরআনে বলেছে আমরা সেটার উপর আগে থেকে ছিলাম। এখন আমেরিকাও এসে একই কথা বলতেছে, ওরা যদি নাও বলে তাতে কিছু যায় আসে না, বাট ওরা বলাতে আমাদের সুবিধা হয়েছে। যারা এতদিন ওদের দোহাই দিয়ে আমাদের বিরোধিতা করেছে তাদের মুখে এখন ভাষা নাই, কুলুপ মেরে গেছে, কথা কয় না, যতই গুতায় নতুন বউ, কথা কয় না। আর আমরা তো প্রথম থেকে এই কথা বলে আসছি যে আমরা হালাল ফুড খাবো, তৈব খাবার খাবো। তো তৈব খাবারের সংজ্ঞা হচ্ছে প্রকৃত খাবার, আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন। মানুষ যেগুলোকে বিকৃত করেছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্যে, ব্যবসায়িক স্বার্থ হাসিল করার জন্যে, সেই খাবারগুলো আপনারা যারা খেয়েছেন তারা সবাই এখন রুগী। তার প্রমাণ আপনাদের ঘরে ঘরে সবার একটা মিনি ফার্মেসি আছে, এবং এই ওষুধগুলো আপনারা খান। আপনারা ডাক্তারকে টাকা দেন, আপনারা টাকা দিয়ে ওষুধ কেনেন, আপনারা টাকা দিয়ে পরীক্ষা করান, আপনারা টাকা দিয়ে অপারেশন করান, কিন্তু আপনি যদি সুস্থ থাকেন আপনার একটি টাকাও এই খরচ হবে না। তাহলে এটা সাশ্রয় না দেশের জন্যে? তা আসুন আমেরিকা কেন এই কাজটা করেছে একটু জানার চেষ্টা করি, আপনার শুনে ভালো লাগবে যারা আমাদের আগে থেকে দেখেন। এই কথাগুলো আমি এখন বলতেই থাকবো যতদিন সব মানুষ এটা না জানে। তো এই যে যারা আজকে নতুন এসেছেন তারা কি এই কথাগুলো শুনেছেন এর আগে? না, তো তাহলে আপনারা তো জানেন না। তো আমি কালকের ভিডিওতে একই কথা বলেছি, আর আগের দিনে একই কথা বলেছি, বিগত কয়েকদিন ধরে এই কথাগুলো বলতেছি, কিন্তু আমি যতই বলি মাশাআল্লাহ আপনাদের কানে এটা যায় না। তা আজকের এই যে আলোচনা এটা কিন্তু আপনি বাসায় বসে গতকালও দেখতে পারতেন বা আগামীকাল দেখতে পারবেন, গতকালকের আলোচনা গতকাল দেখতে পারবেন, তার আগের দিনের আলোচনা। এই যে এখন যে আলোচনা করতেছে এটা সারা পৃথিবীর যে যেখানে আছে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ঘরে বসেই দেখতে পারবে, এখন অলরেডি দেখতেছে অনেকে। তাহলে আগামীকালকেও আপনারা এটা দেখতে পারবেন, আগামীকালকেরটাও দেখতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, আজকেরটাও দেখতে পারবেন। বিগত 6 বছরের যত ভিডিও আছে 3200-এর উপরে ইউটিউবে সব দেখতে পারবেন। তাহলে এখন আমি আমার দায়িত্ব পালন করতেছি কিনা, কিন্তু আপনারা শুনতেছেন না। তাই এখন আমরা কিভাবে আপনাকে শেখাবো, জানাবো বা শোনাবো বা বুঝাবো বা শেখাবো? তাই না, আপনি না শুনলে, যদি আপনি কানে তালা মারিয়া থাকেন, যদি বধিরের মতো থাকেন, তাহলে আপনাকে আমি কেমনে শোনাবো বলেন? তা এতে কি হলো, কি বুঝলেন বলেন? এখন থেকে রেগুলার ভিডিও শুনবেন? যাক, তা তো তাহলে শিখতে হবে, শিখলে ইনশাল্লাহ মানলে আপনারা ভালো হবেন। তাহলে আজকে কি ভাবছেন যে এখানে এসে ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন তাই? হ্যাঁ, তাহলে আমাদের ওষুধ মুক্ত হইতে হবে। তাহলে ওষুধ মুক্ত হইতে হইলে এতদিন যা শিখে আসছেন, জেনে আসছেন, বা আপনাদের যা শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, এগুলো ভুলে এমন কিছু শিখতে, জানতে হবে, মানতে হবে যেটা আপনাদের এতদিন ডাক্তাররা শেখায়নি, বুঝায়নি, বলেনি। যেমন হোমা আইআর, যেমন ইনসুলিন লেভেল, যেমন সিপেপটাইড লেভেল। তো এটা আপনাদের কাছে নতুন না এগুলা? হ্যাঁ, কারণ আপনার ডাক্তার শেখায়নি। এই যারা ভালো হয়েছেন তাদের কাছে কি এটা নতুন? আপনারা সবাই জানেন এটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখছেন, জানেন। তাইলে দেখি সিপেপটাইড সম্পর্কে জানে কে কে? হাত তোলেন যারা জানে সিপেপটাইড কি। এটা কে কে জানেন যে সিপেপটাইড একটা পরীক্ষা? না, সিপেপটাইড শুনছেন? কে কে শুনছেন? হাত তোলেন যারা শুনছেন। তো যারা শুনছেন জানেন যে এটা ইনসুলিন তৈরি হয় কিনা। তাহলে এই যে যারা জানেন, আপনারা কি এখন সুস্থ আছেন? যারা জানেন। আর যারা জানেন না তারা কি সুস্থ আছেন? না। তো তাহলে দেখেন, একজন জানে, একজন জানে না। তো যারা জানে তারা সুস্থ, আর যারা জানে না তারা রুগী। তাহলে একটা লোক রুগী আর একটা লোক সুস্থ, পার্থক্য হলো ও জানে না আর ও জানে। আর ও মানে না বলে রুগী, আর ও মানে বলে সুস্থ। যারা সুস্থ হয়েছেন তারা কি মাইনা সুস্থ হয়েছেন নাকি না মাইনা? নাকি ওষুধ খাইয়া? মাইনা। আর যারা মানেন নাই তারা কি এখন সুস্থ হয়েছেন? না। বাবা বোঝা গেল? এই তো জানি না মানবো কে। এই জানার জন্য যে আমি আলোচনা করছি এটা তো শুনতেছেন না। তাহলে এখন থেকে এটা শুনতে হবে, কান খোলা রাখবেন। তা আমি 19 সাল থেকে যে কথাগুলো বলছি, তো যারা এতদিন মানেনি তারা এখনো রুগী আছে, আর আজকে থেকে মানলে তারপর সামনে সুস্থ হবে। তাই যে 6টা বছর 7টা বছর চলে গেল,
তা ওই রকম গাইড বই চেঞ্জ হইতে হইতে কয়েক বছর চলে যাবে, কিন্তু যাদের চোখ নষ্ট হইয়া গেল, যারা পঙ্গু হইয়া গেল, যারা মইরা গেল, যাদের হার্ট অ্যাটাক হইলো, যাদের রিং ঢুকলো, যাদের বুক ফাড়া গেল, তো তাদের তো ক্ষতিটা স্থায়ী, সারা জীবন একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। তাদেরকে তো আর আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারছি না। তো এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব এটা ইমপ্লিমেন্ট করা, আমাদের সচেতনতা তৈরি করার জায়গা থেকে আমাদের দায়িত্ব সবাইকে শিক্ষা দেওয়া, জ্ঞান অর্জন করে সচেতন করা। মানে আমরা তাদেরকে জ্ঞান অর্জনের জন্যে যে সত্য তথ্য উপাত্তগুলো তুলে ধরবো, তারপর সচেতন করার চেষ্টা করব। এরপর সে সচেতন হইল কি হইল না সেটা তার ব্যাপার। তাইলে আমেরিকা ওরা এখন বলতেছে যে আসল খাবার খাইতে, তা এখন ওরা বললে কি না বললে কি, কোরআনে বলছে হালাল তৈব খেতে, তাহলে আমরা সেটাই ব্যবহার করব। এখন আসেন, ওরা বলতেছে যে এই পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনিযুক্ত অতিরিক্ত সোডিয়াম, ক্ষতিকর চর্বি এবং রাসায়নিক উপাদান এগুলো খাইতে নিষেধ করছে। তাহলে এখন আমেরিকারে মানলেও তো মসজিদে জিলাপি যাবে না, কথা বুঝেন নাই? আল্লাহরে মানি না, ঠিক আছে, তা আমাদের আমেরিকারে মানি, তারা যদি তাদের আপনাদের প্রভু যদি তারা হয়, তাহলে তারাও তো এখন এটা নিষেধ করছে। তাহলে এখন কোন যুক্তিতে আপনি বিজ্ঞানসম্মতভাবেও আপনি মসজিদে জিলাপি ঢুকাইতে পারবেন না, আর কোরআন হাদিসের আলোকেও মসজিদে আপনি জিলাপি ঢুকাইতে পারবেন না? তা এখন আপনারা কাউ বিজ্ঞানও মানবেন না, আল্লাহরেও মানবেন না, কাউরে মানবেন না, তো তাইলে আর কেমনে হবে? কি বোঝা গেল নাকি? নাকি আমি অতিরঞ্জন কথা বলছি? আমি অতিরঞ্জন বলছি কিনা এটা না বুঝলে নিজেরই ভুঁড়ির সাইজ অতিরঞ্জন হইয়া যাবে, ডায়াবেটিস বাড়িয়া যাবে, প্রেশার বাড়িয়া যাবে। তো এই প্রেশার বাড়াটা হলো অতিরঞ্জন বা সীমা লঙ্ঘন। প্রেশারের স্বাভাবিক সীমা যেটা আছে 110 বা 70 বা 120 বা 80 এরকম, কিন্তু আপনার প্রেশারের সীমা যখন অতিরিক্ত হয় তখন আপনারা বলেন উচ্চ রক্তচাপ, ঠিক কিনা? হাইপার টেনশন নাকি? তারপরে ডায়াবেটিসের স্বাভাবিক মাত্রা 4-5 বা 5-6, তা আপনার যখন ডায়াবেটিস বেড়ে যায় 22 হয়, তখন সেটা সীমা লঙ্ঘন বলা হয়, যে চিনি বেড়ে গেছে, তো ভুঁড়ির সাইজ বেড়ে গেছে, ওবেসিটি, লিভারের চর্বি বেশি জমিয়া সীমা লঙ্ঘন কইরা ফ্যাটি লিভার হইয়া এখন লিভার ফাইটটা যাওয়ার মতো অবস্থা হয়েছে, পরে সিরোসিস হয়েছে। বুঝেন নাই কথা? তাহলে সীমা লঙ্ঘন আল্লাহর নিষেধ কিনা এটা আগে বলেন, যে আল্লাহ কি বলেছে তোমরা সীমা লঙ্ঘন করো না? তাহলে ডায়াবেটিস একটা সীমা লঙ্ঘন, তাহলে ডায়াবেটিস হইতে আল্লাহর নিষেধ আছে, তাইলে বেশি খাওয়া আল্লাহর নিষেধ আছে। হালাল তৈব শুধু খেতে হবে তা না, 3 ভাগের 1 ভাগ খেতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছেন, সর্বোচ্চ সীমা। আর মানুষের 1 লোকমা 2 লোকমা খাবার, অর্থাৎ শির দ্বারা সোজা রাখার জন্য যতটুকু খাবার দরকার ওটুকুই তার জন্যে বলেন যথেষ্ট। আর যদি সে অনেক বেশি খেতে চায় তাহলে সর্বোচ্চ সীমা 3 ভাগের 1 ভাগ খাবে। ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে। এগুলো কি আমার কথা না নবীর কথা? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি তার শিক্ষাকে না মানি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। ভাই বোনরা, আমরাই ক্ষতিগ্রস্ত হব। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা? তো যখন আপনি খাবারের সীমা লঙ্ঘন করবেন, আস্তে আস্তে আপনার কোষে চর্বি জমে ওভারলোড হতে 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 আপনার ডায়াবেটিসের সীমাও লঙ্ঘন হইয়া যাবে, অর্থাৎ আপনার রক্তের চিনি বেড়ে ডায়াবেটিস হয়ে যাবে। চিনি স্বাভাবিক সীমা যেটা, সেটা থেকে তাহলে ডায়াবেটিস হওয়া ইসলামে জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এটা সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন করতে নিষেধ করছে, যে তোমরা এটা তার কোরআনে আল্লাহ বলে দিবে না তোমরা চিনি বাড়াইও না, তোমরা ওজন বাড়াইও না, তোমরা কোষে ওভারলোড করিও না। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করে না। তাহলে যেই যেই জায়গায় সীমা লঙ্ঘন আমরা করছি প্রতিটা সেক্টরই এটার ভিতরে পড়ে যাবে। কারণ কোরআনে তো আর এইভাবে ধরে ধরে বলার জন্য না, এটা তো একটা জেনারেল নির্দেশ নাকি? তাহলে এই যে এখন বলেন ইসলামে কি সীমা লঙ্ঘন জায়েজ আছে? তাহলে ইসলামে ওজন বাড়ানো জায়েজ আছে, বেশি খাওয়া জায়েজ আছে, ফ্যাটি লিভার জায়েজ আছে, উচ্চ রক্তচাপ জায়েজ আছে। তো তাহলে আমরা প্রথমেই রুগী তো হইলামই, আবার আল্লাহকে অসন্তুষ্ট অলরেডি কইরা পালাইছি। সুস্থ হওয়ার জন্য যা করণীয় আমি এখন এক লাইনে বলে দিচ্ছি, যে আপনারা আপনাদের রিপোর্টের আলোকে যেই খাবার খেতে দিবে এর বাইরে খাবেন না। যতটুক খাইলে আপনার ভালো লাগে অতখানি খাবেন, কমও না বেশিও না। আর যেটা নিষেধ করছে এটার দিকে তাকাবেন না, মনে করবেন আপাতত রিজিকে এটা নাই। তারপর
আপনি এভাবে চলতে থাকুন, কিছুদিন পর ক্ষুধা কমলে খাওয়ার পরিমাণ একটু কমাইয়া আর একটু রোজা বা ফাস্টিংয়ের উইন্ডোটা একটু বাড়াইয়া দিবেন। তারপরে আস্তে আস্তে একটু ঘুম ঠিক করেন, একটু শ্বাসের ব্যায়াম করেন, একটু নিজেকে ভালোবাসেন, আয়নায় দেখেন, ঘাসে হাঁটেন, এভাবে নিজের প্রতি একটু ভালোবাসা। তারপর আস্তে আস্তে ব্যায়াম এবং অন্যান্য বাকি নিয়ম কানুন বা যার দরকার ডিটক্সিফিকেশন, কফি এনামা যার দরকার, এভাবে আস্তে 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 সব মানতে পারবেন ইনশাল্লাহ। বোঝা গেল? এটা ধাপে ধাপে হবে। কোরআন নাজিল হয়েছে কত বছর লেগেছে বাবা? 23 বছর। তাইলে আল্লাহ কি কোরআন হাতে দিয়ে বলছে এই শুরু করো, স্টার্ট? তো এই জন্যে যে কোনো পরিবর্তন বা রেগুলেশন আস্তে আস্তে হবে। তাহলে আজকে একটা সিদ্ধান্ত নেন যারা নতুন এসেছেন, যে আজকে অন্তত যে খাবার নিষেধ করবে আপনাদেরকে খাবেন না। কেন নিষেধ করবে আমি আপনাদেরকে এই একটু ব্যাখ্যা করে দিচ্ছি, সময় তো খুব কম। তাহলে দেখেন, এই আরেকটু এখানে একটা কথা আছে যে 90% দেশের যে চিকিৎসা সেবা, এটা সরকারকে বুঝাইতে হবে। সরকার আমাদের ট্যাক্স ভ্যাট নিয়ে 90% যে সরকার টাকা খরচ করে, তার 90% হচ্ছে শখের রুগীদেরকে নিয়ে টাকা খরচ করতেছে। তা আমরা যদি এই রোগগুলো সমাজ থেকে উদ্ধার করতে পারি কিভাবে? এই যে এখন আমরা যে পরামর্শটা দিলাম এটা মেনে, যে রিয়েল ফুড খাবো, এক ভাগ খাবো, হালাল তৈব খাবো, ঠিক আছে? ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে শেষ করব, বেশি খাবো না, আর রোজা রাখবো, কায়িক শ্রম বা ব্যায়াম করব, মানসিক প্রশান্তির চর্চা করব, ভালো ঘুমাবো, রোদে যাব, ঘাসে হাঁটবো, নিজের যত্ন নিব, নিজেকে ভালোবাসবো, টেক কেয়ার করবো, নিজেকে সময় দেবো, শেষ ইনশাল্লাহ। কি ঠিক? এই যারা আজকে দাওয়াতি মেহমান, যারা ভালো হয়ে এসেছেন, আপনারা কি এগুলো মেনে ভালো হয়েছেন নাকি অন্য কিছু? ওকে, তাহলে ওরা সাক্ষী দিচ্ছে। আর যারা নতুন তারা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ। এখন সরকারের 90% খরচ স্বাস্থ্য খাতে বেঁচে যাবে যদি আমরা এই শখের রোগী না হই। তা শখের রোগী কেমনে হয়? বেশি খেয়ে, বারবার খেয়ে, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে, ডুবো তেলে ভাজা খেয়ে, হ্যাঁ, শাহি জিলাপি খেয়ে, চিপস বার্গার, মানে এগুলো উদাহরণ আর না দিলাম। প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড যত আছে, সাদা ভাত, সাদা লবণ, সাদা রুটি, সাদা দুধ, মানে যা আছে আর কি, এগুলো যেগুলো আমরা খাচ্ছি। বেশি খেয়ে, বারবার খেয়ে, ব্যায়াম না করে, টেনশন করে, রাত জেগে দুশ্চিন্তা করে, হতাশ হয়ে, নিজের যত্ন না নিয়ে, কোনো ডিসিপ্লিন ছাড়া চলছি, কোনো নিয়ম শৃঙ্খলার বালাই নাই। বোঝা গেল? শখের রোগ। খাইছি আর ঘুমাইছি, খাইছি আর মোড়া হয়েছি, খাইছি আর জমাইছি। বোঝা গেল? শখের রোগ। তাই শখের রোগেই 90% খরচ হয়। এটা আমেরিকার ডাটা, আমার না, আমি বানাই নি এটা। ওখানকার সেক্রেটারি যে মার্কিন ওই মানবিক এবং স্বাস্থ্য খাতে, এরা জন এফ কেনেডি জুনিয়র বলছে কথাটা, মানে ওনাদের এটা ভাষ্য। ওরা ওরা এই কথাটার প্রতিবাদটা আমেরিকা কেন করে নাই? কারণ কথাটা সত্যি, 90% চিকিৎসা খরচ হচ্ছে সেখানে। আর ওদের প্রায় 70% হলো মানে ওজন বেশি, স্থূল। আর হলো 12 থেকে 17 বছর বয়সী যত আছে তরুণ, যারা আর্মিতে টার্মিতে যাবে, এদের 3 জনের 1 জনের প্রি ডায়াবেটিস। এবং ওরা ওই ভুল খাবারকে দায়ী করেছে, যে এগুলা হচ্ছে ভুল খাবারের কারণে হয়েছে। এতদিন তারা যেসব খাবার খেয়েছে সবাইকে বলেছে, পরামর্শ দিছে, তো এই জন্য এই ঘটনা ঘটেছে। অলরেডি পৃথিবী নষ্ট করা শেষ, এখন আইসা কয় সরি ভুলে গেছে। এই কোন কোন পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝবেন যে আপনিও বিপদে আছেন কিনা, এবং কোন পরীক্ষার মানে কি? তো হুমায়ার বেশি মানে হলো সে বেশি খাইছে, বারবার খাইছে, টেনশন করছে, রাত জাগছে, কোষে অতিরিক্ত চর্বি জমছে, এবং এইটা থেকে পরে ডায়াবেটিস হবে। এখন যার হুমায়ার বেশি, ডায়াবেটিস নাই, তাহলে তার ইনসুলিন রেজিস্ট্যান্স। আর যার ডায়াবেটিস আছে তার তো ডায়াবেটিস আছে। বুঝা গেল? তাহলে ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আপনি বলতে পারবেন হুমায়ার দিয়ে যে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা। যেমন নাই কার কার ডায়াবেটিস, হাত তোলেন, পুরানটা না, যারা নতুন এসেছেন, যাদের ডায়াবেটিস নাই। তো আপনি হুমায়ার যদি বেশি থাকে, বাবা আপনার ভিতরে ভিতরে হইয়া গেছে, আপনি এখনো জানেন না। আর যাদের আছে তাদের তো আছে। বুঝা গেল? হ্যাঁ। তো এই জন্যে ভালো মানুষ, খারাপ মানুষ, মানে খারাপ মানে রুগী, সরি, যারা রুগী, যারা সুস্থ, সবার জানা উচিত তার হুমায়ার কত। তো যারা রুগী তাদের জানা উচিত এই কারণে যে তার হুমায়ার 6 নাকি 12, তো তার কমাইতে হবে। কিভাবে তাকে খাবার দিব, কিভাবে কি দিব, এটা নির্ভর করে। আর যে সুস্থ, সে রুগী হবে কিনা এটা আগে জানলে সে সতর্ক হবে, এবং সে হুমায়ার কমাবে, কোষ খালি করবে, তো সে নিরাপদ থাকবে।
তার মানে আমরা যারা রুগী না তারা যেন রুগী না হয়, আর যারা রুগী তারা যেন ওষুধ মুক্ত সুস্থ হয়, এটাই হচ্ছে আমাদের সকল যে মূলনীতি, তার ভিতরে এই জিনিসটা আমরা রাখার চেষ্টা করি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমাদের মূল নীতিটা জানতে হবে আপনাদের। তাহলে আমাদের মূল নীতি হলো রুগী যেন সুস্থ হয়, ওষুধ মুক্ত হয়, আর সুস্থ লোক যেন রুগী না হয়। আর এর মোট 5টি আমাদের মানে শাখা। একটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার, একটা হচ্ছে ভালো ঘুম বা মানসিক প্রশান্তির চর্চা আরও আছে, হ্যাঁ, আর হচ্ছে কি রোজা, আর হচ্ছে ব্যায়াম। মনে থাকবে? তাহলে এখন আপনারা সুস্থ আছেন কিনা এই পরীক্ষাগুলো করলেই বোঝা যাবে। তো যার হুমায়ের বেশি সে সুস্থ, কিন্তু তার ভিতরে রোগ হচ্ছে, সে জানে না। যার ভিটামিন ডি কম সেও নিরাপদ নয়, ভিটামিন ডি 90-100 থাকতে হবে। আর যার সুগার বেশি সে তো অলরেডি ডায়াবেটিস। যার টিজি বেশি, এইচডিএল কম, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বা অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি বাড়ছে। যার প্রদাহ বেশি, সিআরপি বেশি, তারও ঝুঁকি বাড়ছে। তা আমরা আমাদের সকল রুগীকে এই টেস্টগুলো কি কেন করে শিখাই। তারপর এই হুমায়ের বেশি থাকলে আমি রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ভালো ঘুমায়, মানসিক প্রশান্তির চর্চা করে, হালাল তৈব খেয়ে, এক ভাগ খেয়ে, এইভাবে আস্তে 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 আমরা কোষ খালি করে ভালো হবো। তা আমরা আবার ভালো হওয়ার উপায় শিখাই। আর হচ্ছে এবার সে টেস্ট করবে কি করবে না তার ব্যাপার। তো এখন একটা লোকের ভিটামিন ডি কম, তো জানলে আমরা তাকে কিভাবে বাড়াতে হয় পরামর্শ দিলাম, তারপর মেনে টেনে বাড়লো কিনা দেখলো, এইভাবে তাকে মনিটর করা হয়। একটা লোকের ডায়াবেটিস বেশি, তার সুগার লেভেল কত মেপে মেপে তার আমাদের নিয়ম মেনে সুগারটা কমছে কিনা মনিটর করা দরকার। একটা লোকের ওজন বেশি, তো তার ওজন মাইপা ওজনটা কমছে কিনা দেখা দরকার, বা বেশি কমে গেলে আবার এটা বাড়াইতে হবে। এভাবে একটা লোকের প্রেশার আছে কিনা, বুঝতে পারছেন, তার প্রেশার রেগুলার মেপে আমাদের নিয়ম মেনে প্রেশার কমছে কিনা, ওষুধ কখন বাদ দিতে হবে, এবং ওষুধ বাদ দেওয়ার পর প্রেশার আবার বাড়ছে কিনা, তো রেগুলার মনিটর করতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের হোমায়া সবার জানতে হবে, আমাদের টিজিএইচডিএল রেশিও সবার জানতে হবে, তারপর আমার সিআরপি জানতে হবে, ইনসুলিন লেভেল, সুগার লেভেল এবং ভিটামিন ডি লেভেল, বেসিক্যালি কয়েকটা জিনিস জানতে হবে। এবং আপনি সেগুলো যদি সমস্যা থাকে, ভালো হচ্ছে কিনা মাইনা, সেটাও মনিটর করতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।